আমরা যখন আন্দোলন করে আসতেছিলাম ওই দিক থেকে পিছনে হামলা দিয়ে আমাদের রাফি ভাইকে আঘাত করেছে পুলিশ, আমার চোখের সামনে আঘাত করেছিল। সেজন্য উনি এখন রক্ত অবস্থায় শরণাপন্ন অবস্থায় মাটিতে শুয়ে আছে। এখন আপনারা দেখতে আমাদের কয়েকজন বেশ কয়েকজন, আমি নিজেও পায়ে ব্যথা পেয়েছি দুরানিকে, বেশ কয়েকজন আহত হয়েছে, আরো অনেকজন এদিকে এদিকে ছুটে ছুটে বেরো চলে গেছে। কেন আমাদের উপর হামলা জবাব দিতে হবে পুলিশ প্রশাসনকে? আমাদের উপর হামলা কেন, এটা জবাব দিতে হবে। আমাদের টাইগার পাস মোড়েই আমরা যখন আসছিলাম, আমরা ঠিক সিআরবি রাস্তায় যখন আমরা ছিলাম, আমাদের মিছিলটা ওখানেই থামিয়ে দেওয়া হয়। নানাভাবে সমঝোতা করার চেষ্টা করার পরও তারা আমাদের মিছিলকে কোনোভাবে আগাতে দিচ্ছে না বা আমাদেরকে এদিকে আসতে দিবেই না তারা। তো পরে যখন আমাদের আন্দোলন তো চলবে, এটা তো আমরা যতক্ষণ আমাদের দাবি আদায় না হচ্ছে আমরা ততক্ষণ চালাবো। আমরা যারা মেয়েরা সামনের সারিতে ছিলাম এবং পিছনে যারা ছিল, আমরা সামনের দিকে ব্যারিকেড ভেঙে যাওয়ার চেষ্টা করেছি এবং ব্যারিকেড ভেঙে আমরা চলেও আসছি। ওই আসার মুহূর্তে আমাদের প্রত্যেকটা মেয়েকে তারা একদম চারপাশেই পুলিশ ধরে ফেলেছে, এমনকি আমাদের ব্যানার আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। আমরা প্রত্যেকেই চেষ্টা করেছি আমাদের ব্যানার যাতে না যায়, আমরা আহত হই সমস্যা নাই, কিন্তু আমাদের ব্যানার যেতে পারবে না, আমাদের আন্দোলন এখানে বন্ধ করা যাবে না। সেই জন্য আমাদের প্রত্যেকটা মেয়ের উপরেই আঘাত হয়েছে, প্রত্যেকটা মেয়ে এখানে আঘাতপ্রাপ্ত হয়েছে, কেউ মাথায় কেউ হাতে।